কচুরলতি খায় না এরকম মানুষ খুঁজে পাওয়া কষ্ট, আর যারা খায় না তাদের জীবনটাই তো বৃথা। আমার স্বামী তো আগে কচুরলতি খাইতো না, এখন তো কচুরলতির পুরো ফ্যান হয়ে গেছে। আর আমি কচুরলতি রান্না করার জন্য এই নদীর চিংড়িগুলো কিনে নিয়ে আসি, মিডিয়াম সাইজের এর থেকে আর একটু বড় চিংড়িটা কিনি। তো বাজারে যে এর থেকে বড়টার পাইলাম না, এটা একটু ছোটোর থেকে একটু বড় সাইজ। তো এটা দিয়ে আজকে লতি রান্না খাবো। লতি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু পরিমাণে রসুন, আদা বাটা দেবো। তো এইটা দিয়ে এটাই আগে পেস্ট করে নিতে, আর আদা রসুন বাটা একটু আছে। আর লতি রান্নার ভিতর কিন্তু আমি সবসময় দিই স্পেশাল জিনিসটা, সেটা হচ্ছে নারকেল। আর নারকেল, কুড়ানো নারকেলটা একটু ভিজা ভিজা নারকেলটা ছিল, মানে ভিজা নারকেল বলতে কি বেশি ঝুনা নারকেল না, মানে শ্বাসটা একটু কচি কচি শ্বাস। আর এটা কিন্তু পেস্ট করলে একেবারে সুন্দর হয়, যার কারণে এই টাইপের নারকেলটা নেবেন। আর ওই নারকেলটা পেস্ট করে নারকেলের দুধ বানাই নিছি। আর এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচির মধ্যে কিন্তু আমি লবণ আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তো গুঁড়া মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাই নেব। কষাই নেওয়ার পর এখন দিয়ে দেবো হচ্ছে লতি, এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। যে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষাই নিয়ে, খুব বেশি কষানোর দরকার নেই, কারণ লতির সাথে কিন্তু আরও অনেকক্ষণ কষবে চিংড়ি মাছটা, যার কারণে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েই কিন্তু আমি লতিগুলো দিয়ে দেবো। আর গ্রামে থাকতে কিন্তু লতি তেমন একটা কেনা লাগতো না, মাঝে মধ্যে একটু কেনা লতি খাওয়া হয়তো, এরকম চিকন টাইপের লতিগুলোই সবসময় কিন্তু কিনে আনা হয়তো। বেশি ঢেপা ঢেপা মোটা লতি কিন্তু খাইতে ভালো লাগে না, রান্নার আগে দেখা যায় ভর্তা ভর্তা হয়ে যায়। এই জন্য এই তো মিডিয়াম সাইজের চিকনটা, একেবারে বেশি চিকনটাও কিন্তু আমার বাঁচতে ঝামেলা, এগুলা কিনে আনা হয়তো। আর ম্যাক্সিমামই দেখা যায় তো কি কুড়ানো লতি, যে বুনো লতিগুলো দেখা যায় কুড়ায় আনা হয়তো। তো শুলা কচুর লতি কিন্তু যে লাল লাল যে লতিগুলো, ওটাও কিন্তু খাইতে সেরকম টেস্ট লাগতো। শুলা কচুর লাল লতি এগুলোও কিন্তু আমাদের গ্রামে দেখা যেত যে আশপাশে পুকুরের আশপাশ দিয়ে হইতো, কারণ শুলা কচু কাইটে একটু গুঁড়ায় ফেলায় রাখলে ওখান থেকে গাছ চালাই যেত। তো লতি তেমন একটা কিনে খাওয়া হইতো না, কিন্তু শহরে আসার পর থেকে ম্যাক্সিমামই লতি যখনই খাই কিনেই খাইতে হয়। তো এই যে লতিগুলো ভালো করে কষাই নিয়ে কিন্তু তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধটা। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার আগে করি নাই, শুধু ভাপেই কিন্তু লতিটা কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম, আর সামান্য একটু ওই বাটিটা ধুয়ে দিয়ে দিব পানি। তো দিয়ে এই যে সুন্দর করে একটু মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো যে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি মজা লাগে। ইলিশ মাছ দিয়েও মজা লাগে, কিন্তু ইলিশ মাছ একটু কাটা কাটা হয়ে যায়, চিংড়ি মাছের তো কাটার কোনো ঝামেলা নাই। আর আমার মেয়েতে লতি হইলে আর কোনো তরকারি তার লাগে না। আর এই যে শেষে কোনটা কী জিনিস দিয়ে দিলাম বলেন তো, শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই লতি রান্নার মধ্যে একটু চিনি দিলে, যেহেতু নারকেলের দুধটা দিয়েছি, তাহলে একটা হালকা মিষ্টির ব্যালেন্স চলে আসে, আর খাইতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এই লতির মধ্যে এরকম নারকেল দিয়ে সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই দেখবেন যে এইটার টেস্ট আপনি ভুলতে পারবেন না, এবং বারবার এই একই রকমভাবে লতি রান্না করবেন। তো এই যে টিপসটা শিখাই দিলাম, তো অবশ্যই লতি রান্না করতে গেলে একটু নারকেল যদি হাতের কাছে থাকে দিয়ে নেবেন, দেখবেন যে খাইতে সেই মজা হয়েছে, একটু ঝাল ঝাল হালকা মিষ্টি মিষ্টি ভাব, আর সেই স্বাদ। এমনিতে আমার মেয়ে আর স্বামী লতির ফ্যান হয়ে যায় না, কারণ আমার স্বামী তো আগে কোনোদিনও লতি খাই নাই, বলা যায় লতি খাইতে নাকি ভালো লাগে না। আর এখন লতি রান্না করলে সেই অর্ধেকটা খায় নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।